ওকে 2 থেকে 3 দিন আগে ইটস কাবু ভাই তার ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও আপলোড করে যে ভিডিওতে ইটস কাবু ভাই কিন্তু সম্প্রতি সময় একজন মোবাইল লেজেন্ড প্লেয়ার M1 NX এর স্কোয়াডের সামনে কিন্তু তার স্কোয়াডকে দাঁড়া করিয়ে দেয়। আর কাবু ভাই নিজের স্কোয়াডে নিজে তো আছে, তার পাশাপাশি কিন্তু অ্যাস্টাটেন এফএফ, ইভিল এবং আমাদের সাপাবলকে কিন্তু রাখে। অপরদিকে M1 NX কিন্তু নিজের স্কোয়াডে স্মুথ, নোটা এবং 6-3x কে কিন্তু নিয়ে আসে। আর এই ম্যাচে কিন্তু অনেকবারই অ্যাস্টাটেন এফএফ এবং M1 NX কিন্তু মুখোমুখি হয়েছে। আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা কিন্তু পিসি লেজেন্ড অ্যাস্টাটেন এফএফ এবং মোবাইল লেজেন্ড M1 NX এর মধ্যে কিন্তু মুখোমুখি ফাইট দেখবা। ওকে, এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে দেয় ভালো, ইটস কাবু ভাইয়ের স্কোয়াড সবাই কিন্তু এখানে আমাদের পিসি প্লেয়ার, অন্যদিকে M1 NX এর স্কোয়াডটা কিন্তু সম্পূর্ণ মোবাইল প্লেয়ার। আমরা কিন্তু এখানে মোবাইল বা পিসি এই বিষয়টা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করবো না। এখানে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যারা পিসিতে খেলে তারা কিন্তু একটু সুবিধা বেশি ভোগ করে। আমরা সবাই চেষ্টা করবো ম্যাচটার সৌন্দর্যটা উপভোগ করা। তবে এখানে আমি চাইবো M1 NX যদি হিরো যায় অবশ্যই যেন ভালো একটা ফাইট দিয়ে হারে। আচ্ছা, এখানে কিন্তু বাম পাশে ইটস কাবু ভাই একটা প্লেয়ার দেখছে। আর এখানে কিন্তু অলরেডি ডেজার্টে কিন্তু ওয়ান টাইম মেরে কিন্তু প্লেয়ারটাকে কিন্তু একদম নকডাউন করে ক্লিয়ার করে দিল। অলরেডি M1 NX এর টিমের কিন্তু একটা প্লেয়ার শেষ, আর 3টা প্লেয়ার আছে। দেখা যাক এই 3টা প্লেয়ার আমাদের ইটস কাবু ভাইয়ের স্কোয়াডকে মারতে পারে কিনা। তবে আমার মনে হচ্ছে না যার সম্ভব, কারণ M1 NX এর টিমের কিন্তু আরেকটা প্লেয়ার শেষ আর মাত্র 2জন আছে। আর এই 2জন প্লেয়ার আমাদের পিসির 4জন প্লেয়ারকে মারবে, এটা একদম অসম্ভব। এখানে কিন্তু ইটস কাবু ভাই আরেকটা প্লেয়ারকে নক করে ফেলছে, আর জাস্ট একটা প্লেয়ার আছে। এটা কে আছে ভাই? M1 NX নাকি? দেখা যাক কোন প্লেয়ারটা বেঁচে আছে। ভাই এখানে তো ইটস কাবু ভাই আমাদের হিল করতেছে, ওই পাশে অ্যাস্টাটেন চলে গেছে, ইভিল চলে গেছে একটা প্লেয়ারকে মারার জন্য। কে বেঁচে আছে? ও ভাই একজনকে নক করে ফেলছে। কে ভাই? যত সম্ভব M1 NX হবে আমার যা মনে হচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কোন প্লেয়ারটা বেঁচে আছে, একটু দেখতে হবে। দাঁড়াও, ইটস কাবু ভাই আমাদের এখানে রাশ দিচ্ছে। এখানে যত সম্ভব M1 NX বেঁচে আছে আমার যতটুকু ধারণা। দেখা যাক ইটস কাবু ভাই কিন্তু পিছন থেকে ঘুরে আসছে। হ্যাঁ, M1 NX আমার জানার মতে। হ্যাঁ ভাই, M1 NX কিন্তু। দেখা যাক ইটস কাবু ভাইয়ের সাথে M1 NX। ও, ইটস কাবু ভাইকে কিন্তু ডাউন করে ফেলছিল। ভাই বিষয়টা বুঝতে পারতেছো? এখানে 4জন রাশ দিয়েছিল, তার মধ্যে 2জনকে নক করে ফেলছে। M1 NX একজন মোবাইল প্লেয়ার হয়ে 2জন পিসি প্লেয়ারকে নক করে ফেলছে। তার সক্ষমতাটা কত দূর ভাই, সত্যি মানতে হবে M1 NX কিন্তু সত্যি একজন লেজেন্ড প্লেয়ার। অনেকে দেখি কমেন্টস সেকশনে আমাকে কমেন্টস করতেছে ভাই একজন টিকটকারকে সাপোর্ট করতেছে। ভাই মানে বুঝলাম না, একজন টিকটকার হিসেবে কেন দেখতেছো? সে একজন প্লেয়ার হিসেবে দেখো, তার গেম প্লে ভালো, তার মুভমেন্ট ভালো, তার স্কিল ভালো, তাহলে কেন তাকে সাপোর্ট করবো না? এটা একদম ইনলজিক্যাল হয়ে গেল না? এটা তোমাদের আসলে করাটা উচিত হচ্ছে না। একজন প্লেয়ারকে প্লেয়ার হিসেবে সম্মান করতে দেখো, সে টিকটকার না ইউটিউবার নাকি স্ট্রিমার সেটা পরের কথা। ওকে, এখানে কিন্তু ইটস কাবু ভাই এবং কিন্তু আমাদের আইটি প্লেয়ার মরে গিয়েছে। এখানে কিন্তু সাপাবল্ট ভাই, সাপাবল্ট কিন্তু অলরেডি ওয়ান টাইম মেরে দিছে। তো এখানে কিন্তু অপোজিট সাইডে আমাদের M1 NX এর টিমে কিন্তু এখনও 4টা বেঁচে ছিল, তবে এখন 2টা। তার মানে আমাদের 2 ভার্সেস 2। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1 NX এর টিম নিতে পারে কিনা, নাকি আবারও ইটস কাবু ভাইয়ের টিম নিয়ে নেবে। ভাই এখানে সাপাবল্ট কি দেখাচ্ছে ভাই? সাব 2টা ওয়ান টাইম মারছে। এবার তো কাবু ভাইয়ের টিম ইজিলি কিন্তু এই রাউন্ডটা নিয়ে নেবে। তবে না ভাই, এখানে কিন্তু আমাদের M1 NX বেঁচে আছে। ভাই এর আগের রাউন্ডে দেখছিলা 4জনকে কিন্তু ঘুরিয়েছিল M1 NX। তো দেখা যাক এই 2টা প্লেয়ারকে মারতে পারে কিনা M1 NX। ও অলরেডি কিন্তু আমাদের সাপাবল্টে কিন্তু হেলথের অবস্থা খারাপ। দেখা যাক সাপাবল্ট কি ডাউন হয়ে যাবে। না M1 NX কিন্তু একটু জায়গা নিয়ে নিচ্ছে। গুলাল মারি কিন্তু পিছনে চলে গেছে, যেহেতু এখানে আমাদের অ্যাস্টাটেন এফএফ আছে, একটু মানে ব্যাকআপ নিয়ে নিল। তো বাম পাশ দিয়ে কিন্তু ঘুরে আসতেছে M1 NX। এখানে অ্যাস্টাটেন এফএফ এর সাথে কিন্তু 1 ভার্সেস 1, তবে অ্যাস্টাটেন এফএফ কে কিন্তু ডাউন করে দিল। অ্যাস্টাটেন এফএফ কিন্তু ওয়ান টাইমে ট্রাই করছিল, তবে আমাদের M1 NX কিন্তু কোনো রকম সময় না দিয়ে অ্যাস্টাটেন এফএফ কে কিন্তু ডাউন করে ফেলছে। আর এখানে কিন্তু সাপাবল্ট আমাদের অ্যাস্টাটেন এফএফ কে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করছে, তবে পারবে না, কারণ এখানে কিন্তু জোন এসে পড়ছে। তো দেখা যাক ভাই জোন। ও ভাই ওয়াটা আইকিউ ভাই সুন্দর ছিল, এই বিষয়টা কিন্তু সুন্দর ছিল। গেমের আইকিউ সুন্দর আছে, মুভমেন্টটা অনেক সুন্দর সাপাবল্টের। দেখা যাক পারে কিনা আমাদের M1 NX এর সাথে। আমার মনে হচ্ছে না যে পারবে, কারণ সাপাবল্টের মুভমেন্টের চেয়ে কিন্তু আমার মনে হয়েছে যে M1 NX এর কিন্তু মুভমেন্টটা সুন্দর। তারপরে দেখা যাক কি হয়। এখানে আমাদের কিন্তু সাপাবল্ট এখানে হেলথ করে নিচ্ছে, তার হেলথের একদম ডাউন হয়ে গেছিল। আচ্ছা দেখা যাক, এখানে M1 NX কিন্তু বাম পাশে দাঁড়ায় আছে, তবে বাম পাশ দিয়ে ঢুকবে না। এখানে আমাদের ডান পাশের দিয়ে ঢুকে পড়ছে। ও ভাই বললাম না পারবে না, কারণ M1 NX এর কিন্তু মুভমেন্টটা আমাদের সাপাবল্টের চেয়ে সুন্দর। আমি এটা ফার্স্টেই খেয়াল করছি। আচ্ছা এখন ম্যাচের ফলাফল কিন্তু এক দেখা যাক M1 NX আমাদের এই রাউন্ডটা নিতে পারে কিনা, নাকি আমাদের ইটস কাবু ভাইটা নিয়ে নেয়। আচ্ছা এখানে কিন্তু কাবু ভাই কিন্তু রাশ দিয়ে দিয়েছে, অলরেডি কিন্তু কাবু ভাইকে ড্যামেজ দিয়ে দিয়েছে। ভাই কোথায় লুকাইছিল এটা? ভাই রে ভাই, এমন পজিশনে লুকাইছিল কাবু ভাই কিন্তু টেরও পায়নি। আমি বুঝলাম না কাবু ভাইটা এরকম ঘরে বসে আছে কেন? ঘরে বসে কি খেলা ভাই? বাইরে যাও। এখানে মনে হয় M1 NX কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আর কাবু ভাইরা মনে হয় ঘরে ফাইট করতে যাচ্ছে, এরকম কিছু একটা। আর M1 NX কিন্তু পিছনে ছিল। কাবু ভাই এরকম ভাবে গুলাল মেরে দিল কেন? বাইরে ফাইট করলে বিষয়টা আরো সুন্দর হতো। যাই হোক, এখানে কিন্তু আমাদের M1 NX এর টিমমেট কিন্তু একজন ডাউন হয়ে গেছে। ওখানে ভাই একজন না 2জন। আর এখানে কিন্তু কাবু ভাইয়ের স্কোয়াডে কিন্তু একজন ডাউন হয়ে গেছে। এটা অ্যাস্টাটেন এফএফ না?
তাই তো স্টার্ন এফএফ তো ডাউন হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, কাবু ভাই কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছে। M1NX এর টিমের কিন্তু আর জাস্ট মাত্র 2টা প্লেয়ার বাকি, আর সামনে কিন্তু M1NX কাবু ভাই কিন্তু অলরেডি M87 দিয়ে কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছে। তবে কাবু ভাই কিন্তু M1NX কে কিন্তু ডাউন করতে পারলো না। এখানে জাস্ট আর 2টা প্লেয়ার বাকি M1NX এর টিমের। দেখা যাক এই 2টা প্লেয়ার কি আমাদের কাবু ভাইয়ের, না ভাই আর পারবে না, কারণ জাস্ট একটা প্লেয়ার বাকি আমাদের M1NX এর টিমের। তবে কাবু ভাইকে কিন্তু অলরেডি ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে M1NX। ভাই M1NX নিচেই বেঁচে আছে, তার মানে এখানে কিন্তু আশা ভরসা আছে। এটা যদিও প্রায় অসম্ভব, তবে M1NX কিন্তু চাইলে পারতে পারে। দেখা যাক তারপর কি হয়, দেখা যাক M1NX কি পারবে এই 4জন প্লেয়ারকে মারতে। ইটস কাবু ভাইকে আবার রিভাইভ দিয়ে দিচ্ছে। ভাই অসম্ভব না, আমি মনে করছিলাম যে ইটস কাবু ভাইকে রিভাইভ দিবে না। তবে এখানে কিন্তু অলরেডি আমাদের ইভিল এবং আমাদের সাবাবর কিন্তু রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক এখানে আমাদের চলে গেছে, স্ট্রাইনও চলে গেছে। 3জন মিলে M1NX কিন্তু পাচ্ছে না। M1NX কিন্তু আবার ইটস কাবু ভাইয়ের কাছে চলে আসছিল ভাই সাহাব, কিন্তু ভাই লাস্ট পর্যন্ত হবে না। এটা কখনোই সম্ভব না, 4জন পিসি প্লেয়ারকে তুমি একা মেরে দিবা, এটা কি সম্ভব না, কখনোই সম্ভব না। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু আবারও ম্যাচটা স্টার্ট হয়েছে। দেখা যাক যে এই রাউন্ডটা M1NX নিতে পারে কিনা। এখানে M1NX কোথায়, কাবু ভাই ট্রাই করতেছে M1NX-কে খোঁজার। এখানে কিন্তু বাম পাশে একটা প্লেয়ার আছে, পিক দিচ্ছিল, তবে আবার কিন্তু গুলাল মেরে ফেলছে। কাবু ভাই আবার বাম পাশে খেয়াল করতেছে যে বাম পাশে কোনো প্লেয়ার ঘুরে আসতেছে কিনা। দেখা যাক এখানে কিন্তু M1NX-এর টিমের এবং আমাদের কাবু ভাইয়ের টিমের 2জন প্লেয়ার কিন্তু নক। ভাই সাব, এখানে কাবু ভাইয়ের টিমের কিন্তু প্লেয়ারটা একদম ক্লিয়ার করে ফেলছে ওরা, তবে M1NX-এর টিমের কিন্তু প্লেয়ারটা ক্লিয়ার করতে পারে নাই। তার মানে এখন কিন্তু আমাদের ফাইটটা হবে 3 ভার্সেস 4। দেখা যাক যে এই রাউন্ডটা M1NX-রা নিতে পারে কিনা। আমার মনে হচ্ছে পারবে, যেহেতু কাবু ভাইয়ের টিমের একজন প্লেয়ার নাই, সেক্ষেত্রে আশা রাখা যায় যে M1NX-রা কিন্তু এই রাউন্ডটা নিতে পারবে। তারপরে দেখা যাক। আরে ভাই খেয়াল করছো, ওই পাশে কিন্তু M1NX-এর কিন্তু একজন টিমমেট শেষ, এখন কিন্তু 3 ভার্সেস 3। তার মানে এই রাউন্ডটা নিতে পারবে না। না 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 না, এখানে কিন্তু অলরেডি আমাদের ইটস কাবু ভাইয়ের কিন্তু আরেকটা টিমমেট শেষ, সাবাবলকে কিন্তু একদম ক্লিয়ার করে ফেলছে। ও বাবা, এখানে আবার ইটস কাবু ভাই কিন্তু আমাদের M1NX-এর কিন্তু আরেকটা টিমমেটকে কিন্তু নক করে ফেলছে। এখন কিন্তু 2 ভার্সেস 2। দেখা যাক, কিন্তু এখানে শিট, এখানে কিন্তু তারা প্লেয়ারটাকে কিন্তু করে ফেলছে, রিভাইভ দিয়ে ফেলছে। আর ইটস কাবু ভাইয়ের কিন্তু অবস্থা খারাপ। আর এখানে কিন্তু আমাদের এস্টেডেনের কিন্তু একদম শেষ। তার মানে এখন ইটস কাবু ভাই একা আছে, জীবনে পারবে না ভাই। 3জন প্লেয়ারের সাথে একজন প্লেয়ার, দেখছো, বললাম না, বলার আগেই শেষ। আচ্ছা ম্যাচের ফলাফল কিন্তু এখন 2-2, এখন কিন্তু ম্যাচের ফুল সমতায় আছে। দেখা যাক কারা ম্যাচটা জিতে। আমার কাছে তো মনে হচ্ছে যে ইটস কাবু ভাইরা জিতবে। তারপর দেখা যাক, ইটস কাবু ভাইরা ভাই পিসি প্লেয়ার, যতই হোক পিসি প্লেয়ারদের সাথে ফাইট করে ম্যাচ জিতিয়ে আনাটা মোবাইল প্লেয়ারদের জন্য কিন্তু এটা অনেকটা টাফ, একদম অসম্ভবই প্রায় বলতে পারো। কারণ এখানে কিন্তু ইটস কাবু ভাই ছাড়াও কিন্তু অ্যাস্টাটেন আছে, ইভিল আছে। ভাই কি বলবো, এরা একজন লেজেন্ড। তাদের সামনে মোবাইল প্লেয়াররা যতই ভালো খেলুক না কেন, সম্ভব হবে না। এটা মানে অনেকটাই কঠিন বলতে পারো। তবে আমার মতে মোবাইল প্লেয়ার হিসেবে কিন্তু M1NX-এর টিমটা কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিচ্ছে। আমার কাছে ভালো লাগতেছে খেলাটা, মানে এনজয় করার মতো। এরকম হচ্ছে না যে একদম খারাপ খেলতেছে। ভাই দেখছো এত লং থেকে MP40 কি রেড টাইনে মারছে, ভাই জাস্ট অস্থির। দেখা যাক যে এই রাউন্ডটা আমাদের M1NX-এর টিম নিতে পারে কিনা। এখানে কিন্তু 3 ভার্সেস 3 অলরেডি ইটস কাবু ভাইকে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। এখন কিন্তু 3 ভার্সেস 3। তবে অ্যাস্টাটেন আছে ভাই, বুঝতে হবে। এখানে কিন্তু অ্যাস্টাটেন অলরেডি কিন্তু একজনকে নক করে ফেলছে, আর 2জন আছে। দেখা যাক যে এই 2জনকে অ্যাস্টাটেন মারতে পারে কিনা, নাকি আমাদের M1NX-এর টিম আমাদের ইটস কাবু ভাইয়ের টিমকে মেরে ফেলে। এটা যদিও সম্ভব না, তারপর দেখা যাক। এখানে কি M1NX, ভাই সাবাবল কি মারলো এগুলো, রেড সম্পূর্ণ রেড। বাপ রে বাপ, এরা মানে কি খায় যে গেম খেলতে নামে, আমাদের রেড লাগেই না, আর এদের নাকি একদম রেড লেগে যায়। যাই হোক, এখানে কিন্তু আমাদের ভাই এই রাউন্ডটা কখন স্টার্ট হলো, এই রাউন্ডটা একদম ক্রপ করে দিচ্ছে যত সম্ভব। এখানে কিন্তু আমাদের ইটস কাবু ভাইয়ের টিমের কিন্তু একটা প্লেয়ার একদম ক্লিয়ার করে দিচ্ছে ওরা। আর এদিকে কিন্তু আমাদের M1NX-কে কিন্তু অলরেডি মানে ডাউন করে ফেলছে। তার মানে M1NX-কে কিন্তু এখানে অলরেডি আমাদের ক্লিয়ার করে ফেলবে 3 ভার্সেস 3। দেখা যাক M1NX-রা আমাদের এই রাউন্ডটা নিতে পারে কিনা। অলরেডি কিন্তু আমাদের সাবাবলকে কিন্তু একদম ডাউন করে ফেলছে ভাই। ও এখানে কিন্তু অলরেডি আমাদের M1NX-এর টিমের কিন্তু 2টা নক, 2 ভার্সেস 2। দেখা যাক ইভিল আর আমাদের কে বেঁচে আছে, ও ভাই দেখতে পাই অ্যাস্টাটাইন। তাহলে সম্ভব না ভাই, M1NX-রা, ওরে বাপরে, বললাম না সম্ভব না। অ্যাস্টাটাইন এগুলো কি মারে ভাই, অ্যাস্টাটাইনের খেলা দেখলে মানে আমার মাথাটা তো একদম ঘুরে যায়। কি যে শট মারে আল্লাহ জানে। অ্যাস্টাটাইন শুনছি নাকি ও নাকি লো পিসিতে খেলে, মানে একটা ল্যাপটপে খেলে। আর কালকে ভিডিওতে দেখলাম কেউ কমেন্টস করছে ভাই পিসি না ল্যাপটপ। আরে পাগল ভাই তোমরা, পিসির ফুল মিনিং কি? পিসির ফুল মিনিং কিন্তু পার্সোনাল কম্পিউটার, সেটা ল্যাপটপও হতে পারে, ডেস্কটপও হতে পারে। আমি তো বলিনি যে ডেস্কটপে খেলতেছে, আমি বলছি পার্সোনাল কম্পিউটার খেলতেছে, অর্থাৎ পিসিতে খেলতেছে। তো সেটা আমাদের ল্যাপটপও হতে পারে, আবার ডেস্কটপও হতে পারে। দেখো গাইস, ভুল আমারও হতে পারে, ভুল তোমারও হতে পারে। আমার যখন ভুল হবে তুমি আমাকে ভালোভাবে বোঝাবা, আমি সেই জিনিসটা সংশোধন করে নিব। দেখো গাইস, একটা নতুন জিনিস শুরু করতে গেলে কিন্তু অবশ্যই ভুল ভ্রান্তি হতে পারে। আমি তোমাদের কথা দিতে পারবো না যে আর কোনোদিন ভুল হবে না, তবে আমি চেষ্টা করবো যে ভুল যেন না হয়। তবে শোনো, ভুল হতেই পারে, ভুল হলে যে আমাকে বকাবকি করতে হবে এটার কিন্তু কোনো রকম মানেই নেই।
আর বিষয়টা এরকম না যে আমি ইউটিউবে প্রথম বা ফেসবুকে প্রথম, আমার কিন্তু চ্যানেল বড় বড় আছে। আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে ফার্স্ট চ্যানেলটা সাকসেসফুলভাবে কিন্তু চ্যানেলটা চালাচ্ছি। তো অবশ্যই আমি এই বিষয়ে অভিজ্ঞ, তবে রিয়াকশনে হয়তো বা অনভিজ্ঞ। আমি চেষ্টা করব যে ভালোভাবে রিয়াকশন দেওয়ার। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই সহযোগিতা প্রয়োজন। তোমরা যদি ভুল হলে বকাবকি করো, এক্ষেত্রে কিন্তু আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে, কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভুল করতেছি না। এত বড় একটা ভিডিও ভুল দু একটা কথা বের হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু S13F এবং আমাদের সাববোর্ড কিন্তু বেঁচে আছে। আর অপোজিটে কে আছে? এখানে কি অপোজিটে আমাদের M1NX নাকি? ভাই দেখা যাক, M1NX হলে পেরে যাবে, আর যদি অন্য কেউ হয় তাহলে পারবে না। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX এর টিম নিতে পারে কিনা। না না, M1NX না, এটা M1NX এর টিমের যে কোনো একজন ছিল। তবে অলরেডি কিন্তু সাববোর্ড তাকে ক্লিয়ার করে ফেলছে। তো ম্যাচের ফলাফল কিন্তু এখন 5-2। তো যেটা আমি তোমাদের বললাম যে ভাই ভুল হলে তোমরা সেটা ভালোভাবে বলবা, বকাবকি করা কোনো জিনিসের সমাধান না। কিন্তু ইনশাল্লাহ একটা সময় আসবে যখন কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে, তবে সেজন্য আমাকে অবশ্যই একটু টাইম দিতে হবে। ভিডিও কোয়ালিটি আমি ঠিক করছি, তবে জাস্ট রিয়াকশনের ক্ষেত্রে দু একটা কথার জন্য ফল্ট না বের হয়ে যায় সেদিকে আমি খেয়াল রাখবো। তো ওইদিকে কিন্তু আমাদের M1NX এর টিমে কিন্তু অলরেডি একজন নক হয়ে গেছে, আর এই পাশে কিন্তু আমাদের ইটস কাবু ভাইয়ের টিমের কিন্তু এখনও কেউ নক হয়নি। দেখা যাক ওখানে M1NX এর টিমের একদম টিমেটকে কিন্তু, ও ভাই M1NX এর টিমের কিন্তু দুজন নক। M1NX কিন্তু সামনে, তবে এখানে কিন্তু M1NX এর উপর কিন্তু 3 জন রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক M1NX পারে কিনা এখানে। ভাই M1NX কিন্তু অলরেডি ডাউন করে ফেলছে একজনকে, তবে এখানে কিন্তু ইটস কাবু ভাই সময় দেয়নি। ইটস কাবু ভাই কিন্তু সাথে সাথে প্যাক করে ফেলছে। ভাই M1NX দুইজনকে নক করে ফেলছিল, মানে মোট 3 জনকে নক করে ফেলছিল। তবে একজন মানে আমাদের পেয়ে গেছে, রিভাইভ পেয়ে গেছিলো। ভাই ইটস কাবু ভাই কিন্তু একদম M1NXকে কিন্তু MP40 দিয়ে একদম উড়াই দিচ্ছে। তবে কথা হচ্ছে এখানে M1NX 3 জনকে নক করে ফেলছিল, জাস্ট একটা প্লেয়ার বাকি ছিল। তুমি বুঝতে পারতেছো, 3 জন পিসি প্লেয়ারকে একটা রাউন্ডে মেরে দেওয়াটা কিন্তু খুব একটা ইজি বিষয় ছিল না, তাও আবার ওয়ান ট্যাপ মেরে। ভাই এটা জাস্ট অস্থির ছিল। আমি যদি M1NX এর ক্যাম্পে দেখতে পারতাম তাহলে ভালো হতো, তবে M1NX কিন্তু ভিডিওটা ছাড়ে নাই। এখানে ইটস কাবু ভাই ভিডিওটা ছাড়ছে। আমি বুঝলাম যে M1NX কেন ভিডিওটা ছাড়তেছে না, মানে হয়তো বা ইটস কাবু ভাই বলছে যে আমার ভিডিও ছাড়বো তুমি ছেড়ো না, এরকম কিছু হয়তো বা হতে পারে এরকম। আর আমি টিকটকেও খেয়াল করলাম যে M1NX কিন্তু একটু ইনঅ্যাক্টিভ, জানি না হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত। তবে আমার মনে হয় যে যেহেতু বর্তমানে M1NX ট্রেন্ডিং আছে, তাকে কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত, ইউটিউবে ফেসবুকে সব জায়গায়। আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপরেও সেটা তার ব্যক্তিগত বিষয়, হয়তো বা ব্যক্তিগত কোনো কাজে সে বিজি হয়ে পড়ছে। তো এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। যদি আমাদের ইটস কাবু ভাইরা জিততে পারে, এটা কিন্তু M1NXদের জন্য লাস্ট রাউন্ড। আর যদি না জিততে পারে, এখনও অনেকগুলো রাউন্ড পড়ে আছে, তবে আর সম্ভব না। অলরেডি আমাদের M1NX এর টিমে কিন্তু 2টা নক, আর কাবু ভাইয়ের টিমে কিন্তু একটা নক। এখানে 2 ভার্সেস 3। আশা করা যায় যে 2 ভার্সেস 3 কিন্তু কাবু ভাইরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তারপরে দেখা যাক এখানে কাবু ভাই, ও ভাই কাবু ভাই কিন্তু অলরেডি ড্যামেজ খাই গেছে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা কি চাও যে M1NX এবং আমাদের S13F এর মধ্যে 1 ভার্সেস 1 এর একটি গেম প্লে হোক? এমনটা যদি তোমরা সত্যি চাও, সেক্ষেত্রে কিন্তু ইটস কাবু ভাই চ্যানেল যাও এবং রিসেন্ট ভিডিওতে কমেন্টস করো S13F ভার্সেস আমাদের M1NX, আর নিচে লিখে দিও যে লাভ ফ্রম BT হান্টার গেমার। এক্ষেত্রে ইটস কাবু ভাইয়ের কিন্তু চোখে বিষয়টা পড়বে, আর আশা করা যায় যে ইটস কাবু ভাই